বন্ধন সবাই বলে আরো। দর্শক, আপনারা জানেন আর কিছুদিন পরে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু সারা দেশের উপজেলা জেলাগুলোতে কিন্তু নির্বাচনী ইমেজ একটি নেতা কর্মীদের ভিতরে কিন্তু উদীয়মান হয়ে উঠেছে। এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত আছি শরীয়তপুর নড়িয়া উপজেলার যে ঘড়িসার ইউনিয়নটি আছে, সেই ঘড়িসার ইউনিয়নের একটি ৫ নং ওয়ার্ডে ইতিমধ্যে কিন্তু একটি নির্বাচনী মিছিল যেটা হয়েছে, সেই মিছিলে কিন্তু আমি অনুষ্ঠিত আছিলাম। এবং এখানে আমরা এসে দেখতে পেরেছি যে এই অঞ্চলের যে শরীয়তপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ, তাকে বিজয়ী করার লক্ষ্যে এই ৫ নং ওয়ার্ডের অসংখ্য বিএনপি নেতৃবৃন্দরা কিন্তু তারা ধানের শীষের প্রতীকের কিন্তু বিভিন্ন মানুষের কাছে কিন্তু ভোটারদের কাছে কিন্তু তারা গিয়েছেন এবং তারা কিন্তু ভোট চেয়েছেন এবং মিছিলে উপনীত হয়েছেন। আমার পিছনে যদি আপনাদের কিছু দেখাতে চাই, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত আছেন এবং তারা কিন্তু আলহাজ শফিকুর রহমান কিরণকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যে একটি মিছিল করেছেন। এবং আমি যদি এখানে আপনাদেরকে তার আগে একটু বলতে চাচ্ছি যে এখানে কিন্তু শুধু দেশের প্রান্তের লোক নয়, বিএনপি নেতৃবৃন্দ নয়, এখানে কিন্তু যারা প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ আছে, ভোটের টানে দলের টানে তারা কিন্তু প্রবাস জীবন থেকে কিন্তু এখন সরে এসে সীমিত রাজনৈতিক সময়ে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আসছে 12 ফেব্রুয়ারি, সেই 12 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে দেশে এসেছেন। এবং আমরা যদি একটু প্রবাসী নেতাদের সাথে একটু কথা বলতে চাই, যে জনাব মুকুল ভাই উনি একজন প্রবাসী বিএনপি নেতা, আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা তো দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত, প্রবাসী থেকে রাজনীতি করে আছেন দূর সময় থেকে। এখন আপনারা আপনাদের নেতাকে পাস করানোর জন্য, বিজয় করানোর জন্য বিভিন্নভাবে মাঠে কাজ করছেন। আসলে এই প্রবাস এবং দেশের যে অবস্থানটা, আপনারা এখন বর্তমান ফিলটা কি রকম দেখছেন আপনাদের ধানের শীষের প্রতীকে যে নির্বাচন? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17 বছর যখন আমরা এই দেশে দুঃশাসনের কারণে আমরা ভোট থেকে বিতাড়িত রয়েছি, ভোট দিতে পারি নাই, আমরা আজ দীর্ঘ 17 বছর পরে এসে আমরা যে নির্বাচনমুখী হতে পেরেছি এবং আগামী দিনে সবাই কেন্দ্রে যে ভোট দিবে এই আশাই আমরা করি। আর এইটাতে আমরা অনেক আনন্দিত, অনেক গর্বিত। আজকে ফেসিস চলে যাওয়ার পরে আজকে আমরা 17 বছর পরে যে আমরা একটা নির্বাচনের দিক যেতে পারতেছি এবং নিজ ভোট দিতে পারবো, ঈদের মতন এটা একটা আনন্দ হবে, মানে পুরা বাংলাদেশের, এটা আমাদের অনেক ভালো লাগতেছে। এবং আজকে আমরা যারা প্রবাসী আমরা আসছি, যাতে এখানে এসে দেখছি যে আমাদের ধানের শীষের সমর্থন অনেক আছে। ইনশাল্লাহ আমরা আগামী দিনে বিজয় হব। আর আমরা কিরণ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা নিজ দায়িত্বে আমরা কাজ করে যাব। আমরা প্রবাসীরা আসছি, তার মানে আমরা যারা প্রবাসীরা আসছি আমরা কিন্তু কারো প্রতিপক্ষ না। আমরা আসছি, আমরা কিরণ ভাইয়ের ধানের শীষের, দেশ নায়ক তারেক রহমানের ধানের শীষে ভোট দেওয়ার জন্য, দেশ নায়ক তারেক রহমানকে বিজয় করার জন্য। এখানে আমাদের শফিকুর রহমান কিরণ ভাই আছেন, কিরণ ভাইকে আমরা বিজয় করে সংসদ সদস্য করে আনার জন্য আমরা যারা বিদেশ ছিলাম তারা আমরা সবাই আসছি, আমাদের যারা ফ্যামিলি আছে আমরা চেষ্টা করতেছি যাতে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের ধানের শীষকে বিজয় করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা শুনতে পেলেন যে আমরা একজন প্রবাসী বিএনপি নেতার সাথে কথা বললাম এবং আমরা চলে যাব আরেকজন প্রবাসী বিএনপি নেতার সাথে। আপনি যেহেতু এখন আবহমান অবস্থা এবং কতটুকু আপনারা জয়ের প্রত্যাশা করতে পারেন ধানের শীষের বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি ধন্যবাদ সকলকে। আজকে যেহেতু আমাদের একটা কর্মসূচি ছিল, এই কর্মসূচিকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আসলে নির্বাচন আমাদের যে আকাঙ্ক্ষা, দীর্ঘ 17 বছর 18 বছর পরে যে নির্বাচনের যে আকাঙ্ক্ষাটা, এটা আমাদের জন্য সত্যি অনেক আনন্দিত। বিগত দিনে আপনারা জানেন যে আমাদের দিনের ভোট রাতে হয়েছে, মানুষের যে ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগ। এখন আমরা এই আন্দোলনকে, যে আন্দোলনটা আমাদের ছিল দীর্ঘ 17 বছর, এই আন্দোলনের ফল হচ্ছে আমাদের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ব্যক্তিগত পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আর এখানে সবচেয়ে বড় বিষয় যে প্রশ্নটা আপনি করেছেন যে আমরা কতটা আশাবাদী, এখানে আমাদের যেহেতু আওয়ামী লীগ নাই, এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দুটা দল, আমাদের বিএনপি এবং কি জামাত ইসলাম। আসলে এখানে দুইটা কাজ করতেছে, একটা হলো স্বাধীনতার পক্ষের দল আর একটা স্বাধীনতার বিপক্ষের দল। আসলে জনগণ আমরা সেই
আরো 50 বছর আগের জনগণ অনেক সচেতন। তারা অবশ্যই তাদের সঠিক সিদ্ধান্ত আগামী 12 তারিখে কাজে লাগাবে। আর আমরা আসলে সত্যি, আমরা যেহেতু বিদেশে ছিলাম, বিদেশে থেকে আমরা অনেক কথাই শুনেছি, কিন্তু বর্তমানে আমি বাংলাদেশে এসে যা দেখলাম, আমার মনে হয় না যে আমরা বিপুল ভোট না, আমার মনে হয় যে আমরা শতকরা 90% ভোট বেশি পেলে জয়যুক্ত হবো। তো আমাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আগামী 12 তারিখ আপনারা সকলে আমাদের যে কথা আমাদের আরো নেতারা বলে গেছেন, আমরা এমন এক নেতা পেয়েছি যে শফিকুর রহমান কিরণ সাহেব, তাকে আমরা কিভাবে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি এই দিক নির্বাচনা করে আপনারা অবশ্যই 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট দিবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার দেখতে পেলেন যে আমরা ইতিমধ্যে কিন্তু প্রবাসী বিএনপির নেতা যারা দেশে এসেছেন নির্বাচন করার লক্ষ্যে, তাদের সাথে কিন্তু আমরা কথা বললাম। তবে এই অঞ্চলের অতি সুপরিচিত একজন বিএনপি নেতা আছেন, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তিনি হচ্ছেন আমিনুর রহমান। তার সাথে একটু আমরা জানার চেষ্টা করব বর্তমান আপনারা যে প্রেক্ষাপট দেখছেন ভোটের রাত, এখন কি ভাবছেন যে আপনার ধানের শীষের বিজয় করার লক্ষ্যে আপনারা যত কাজ করছেন, ভোটারদের আবাসটা কি, আপনারা কি দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপি রাজনীতির সাথে জড়িত। বিএনপি এই অঞ্চলে ক্ষমতায় আসেনি, এমপিত্ব পায়নি, মন্ত্রিত্ব পায়নি। তারপরও বিএনপির মাধ্যমে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা অনেক উন্নয়ন হয়েছে, যা এই আওয়ামী লীগ 17 বছর থেকেও যা সম্ভব হয়নি। আজকে আমাদের যে নেতার আবির্ভাব হয়েছে, আমাদের মরহুম নেত্রী যাকে টিকিট দিয়েছেন, নড়িয়ার এবং সখীপুরের দায়িত্ব যার উপরে অর্পিত হয়েছে, তিনি একজন মহান ব্যক্তি, উদার ব্যক্তি। তিনি নির্বাচনে এই পর্যন্ত নির্বাচিত হন নেই, তারপরও নির্বাচনের আগে তার যে কাজ, তার যে আচরণ, মানুষ আশাবাদী এই ধরনের নেতা আসলে এলাকার উন্নয়ন হবে, কাজ হবে, এই বিশ্বাস আস্থা আমাদের আছে। এবং আমরা মানুষের মধ্যে সেই জিনিসটা লক্ষ্য করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে ইনশাল্লাহ। আমাদের বিপক্ষে যারা নির্বাচনে এসেছেন তারা ভালো লোক, ঠিক আছে, আমরা স্বীকার যে ব্যক্তি হিসেবে তারা অনেস্ট লোক, ভালো, কিন্তু রাজনীতিতে সমাজে তাদের কোনো অবদান নেই। তাদের মাধ্যমে এলাকায় এই পর্যন্ত কোনো কাজ হয়নি, একটা স্কুল, মাদ্রাসা, কলেজ কোনো কিছু হয়নি। বরঞ্চ সেই আলোকে বলতে হয় আমাদের একটা দাবি আছে, আমাদের একটা অধিকার আছে। আওয়ামী লীগ আজকে নাই, কিন্তু এই দেশের সাথে, জনকল্যাণের সাথে, উন্নয়নের সাথে আওয়ামী লীগও আমাদের সাথে একত্র হয়েছেন। তারা ধানের শীষের পক্ষে থাকবেন ইনশাল্লাহ। এই পর্যন্ত আমরা এতটুকু আশ্বাস পেয়েছি। আর আল্লাহর রহমতে যদি নির্বাচন সুস্থ হয়, আমাদের ধানের শীষ বিজয়ী হবে, এটাই সত্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন আমার পিছনে যারা আছে তারা কিন্তু সকলে বিএনপির নেতৃবৃন্দ, এবং তারা কিন্তু আর 12ই ফেব্রুয়ারিতে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে কিন্তু দেশে বিভিন্ন প্রান্তে কিন্তু নির্বাচনী আমেজ ইতিমধ্যে অবস্থিত হতে যাচ্ছেন। এবং সেই দিক থেকে কিন্তু আজ আমি ঘড়িসার ইউনিয়নের 5 নং ওয়ার্ডের যে একটি নির্বাচনী র্যালি অনুষ্ঠিত হয়েছে, মিছিল বলতে পারেন, আপনার মিছিলও অনুষ্ঠিত হয়েছে, এবং ভোটারদের কাছে কিন্তু তারা বিভিন্ন প্রান্তের পরিবারদের কাছে, সাধারণ ভোটারদের কাছে কিন্তু তারা পৌঁছেছে ইতিমধ্যে। সেই বিষয়টি কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরছি। দর্শক, এই ছিল আজকের ঘড়িসার ইউনিয়ন 5 নং ওয়ার্ডের সর্বশেষ সংবাদ। সংবাদের পাতা, এম এ জব্বার, নড়িয়া, শরীয়তপুর।